আজকের সোর্সটা বেশ চাঞ্চল্যকর মনে হচ্ছে। আল জাজিরার একটা আপডেট ২২শে জুনের। মনে হচ্ছে ইসরায়েল ইরান সংঘাতে এবার আমেরিকা সরাসরি জড়িয়ে পড়েছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি আর এর প্রতিক্রিয়া ঠিক কেমন। মূল খবরটা হলো, সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলের সাথে একসাথে মিলে ইরানের কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করেছে। নামগুলো উল্লেখ করেছে ফার্ডো, ইস্ফাহান আর নাতাঞ্জ। বিষয়টা কিন্তু বেশ বড়। অবশ্যই বড়, বিশেষ করে ফর্ডোর আর নাতাঞ্জ, এই দুটো জায়গার নাম শুনলেই তো বোঝা যায় পরিস্থিতি কতটা সিরিয়াস হতে পারে। এগুলো তো ইরানের বেশ পরিচিত পারমাণবিক কেন্দ্র। সুতরাং এই হামলাগুলো নিছক কোনো সাধারণ ঘটনা না, এর পেছনে নির্দিষ্ট কোনো বার্তা আছে বলেই মনে হয়। ঠিক তাই, শুধু পারমাণবিক কেন্দ্রই তো নয়, ইস্ফাহানের নামও আছে, সেখানেও তো অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, তাই না? এই যে মিশ্র লক্ষ্যবস্তু, পারমাণবিক আর অন্য স্থাপনা একসাথে টার্গেট করা, এর কি কোনো বিশেষ অর্থ থাকতে পারে? এটা একটা ভালো পয়েন্ট তুলেছেন। হতে পারে এর মাধ্যমে হয়তো একটা বিস্তৃত বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের অন্যান্য যে কৌশলগত কেন্দ্রগুলো, সেগুলোও ঝুঁকির মুখে, এরকম একটা ব্যাপার। অথবা এমনও হতে পারে যে ইস্ফাহানের নির্দিষ্ট কোনো স্থাপনা হয়তো পারমাণবিক কার্যক্রমের সঙ্গে পরোক্ষভাবে জড়িত, যা আমরা বাইরে থেকে সহজে বুঝতে পারছি না। অবশ্য নির্দিষ্ট তথ্য ছাড়া বলাটা একটু কঠিন, তবে হ্যাঁ, লক্ষ্যবস্তুর এই মিশ্রণ নিঃসন্দেহে ঘটনাটাকে আরও জটিল করে তুলেছে। আর ইরানের প্রতিক্রিয়া, সেটাও তো বেশ বেশ ঝাঁঝালো মনে হলো। ওরা বলছে আমেরিকার এই হামলা নাকি সরাসরি কূটনীতিকে লঙ্ঘন করেছে, যাকে বলে বিট্রেড ডিপ্লোমেসি। এর সাথে আবার পরিণতির হুঁশিয়ারিও দিয়েছে। এই কূটনীতি লঙ্ঘনের অভিযোগটা, এটা ঠিক কী ইঙ্গিত দেয়? এই কূটনীতি লঙ্ঘন বা বিট্রেড ডিপ্লোমেসি কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুনে মনে হচ্ছে হামলার আগে হয়তো পর্দার আড়ালে কোনো ধরনের কূটনীতিক যোগাযোগ বা একটা বোঝাপড়া চলছিল, বা অন্তত ইরান সেরকমটা বিশ্বাস করছিল। এই হামলাকে তারা সেই আস্থার লঙ্ঘন হিসেবেই দেখছে। এটা পরিস্থিতিকে শুধু জটিলই করে না, এর মধ্যে এক ধরনের তিক্ততাও যোগ করে আর কি। তার মানে কি, সরাসরি সংঘাত তো চলছেই, এর পাশাপাশি একটা কূটনীতিক বোঝাপড়ার চেষ্টাও চলছিল বা চলার কথা ছিল, এরকম কিছু? অন্তত ইরানের বয়ান থেকে তো সেটাই মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো, সত্যিই কি কোনো কূটনীতিক প্রক্রিয়া চলছিল, নাকি এটা ইরানের একতরফা ধারণা, বা হয়তো তাদের কোনো কৌশলগত বক্তব্য? এর উত্তর জানাটা জরুরি। তবে হ্যাঁ, এই অভিযোগ তোলার মাধ্যমে আন্তর্জাতিক মহলে একটা নির্দিষ্ট ন্যারেটিভ তৈরির চেষ্টা দেখা যাচ্ছে তাদের পক্ষ থেকে। আর এই যে পরিণতির হুঁশিয়ারি দিল ইরান, কথাটা বেশ অস্পষ্ট শোনালো, তাই না? এর মানে কি হতে পারে সাধারণত? হুম এই ধরনের হুঁশিয়ারি প্রায়শই একটু অস্পষ্ট রাখা হয়। এর একটা কারণ হলো নিজেদের অপশনগুলো খোলা রাখা। কিন্তু অস্পষ্ট হলেও এর ওজন কিন্তু কম নয়। বিশেষ করে পারমাণবিক স্থাপনায় হামলার পর এই ধরনের হুঁশিয়ারি পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। এটা যে শুধু কথার কথা নয়, বরং সংঘাত আরও বাড়তে পারে, সেই ইঙ্গিতটাই স্পষ্ট। এর মধ্যে সূত্র থেকে আরও একটা ছোট তথ্য পেয়েছি। আল জাজিরার যে লাইভ পেজ থেকে এই খবরগুলো আসছিল, সেটা নাকি এখন বন্ধ। তবে তারা বলেছে অন্য মাধ্যমে খবর দেওয়া চালিয়ে যাবে। এটা কি তাৎপর্যপূর্ণ কিছু? সরাসরি বলা মুশকিল। হতে পারে এটা নিছক টেকনিক্যাল কোনো কারণ, বা ধরুন সম্পাদকীয় সিদ্ধান্ত। আবার অনেক সময় খুব উত্তেজনাকর পরিস্থিতিতে লাইভ কভারেজ একটু নিয়ন্ত্রণ করার চেষ্টাও করা হয়। তবে মূল খবর যেহেতু আসছে বা আসবে বলছে, তাই হয়তো এটা এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় নয়। আসল ফোকাস থাকছে হামলা আর তার প্রতিক্রিয়া ঘিরেই। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, সূত্র বলছে আমেরিকা আর ইসরায়েলের যৌথ হামলা হয়েছে, যার টার্গেটে পারমাণবিক কেন্দ্রও আছে। আর তার জবাবে ইরানের দিক থেকে এসেছে তীব্র কূটনৈতিক অভিযোগ আর একটা চাপা হুঁশিয়ারি। পরিস্থিতি বেশ থমথমে লাগছে। একদম। ২২শে জুনের এই আপডেটটা একটা অত্যন্ত ভঙ্গুর অবস্থার ছবি তুলে ধরছে। পারমাণবিক স্থাপনায় হামলা আর তার সাথে কূটনীতি লঙ্ঘনের মতো অভিযোগ, এই দুটো বিষয় একসাথে পরিস্থিতিকে খুব দ্রুত অন্যদিকে নিয়ে যেতে পারে। উত্তেজনা যে বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
আর সবচেয়ে ভাবনার বিষয় হলো ওই কূটনীতি লঙ্ঘনের অভিযোগটা। এই ঘটনার ঠিক আগে পর্দার আড়ালে ঠিক কি এমন কূটনীতিক তৎপরতা চলছিল বা চলছিল বলে ইরান মনে করছিল, যার বিশ্বাসঘাতকতার কথা তারা বলছে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের ঘটনাপ্রবাহ বুঝতে আমাদের অনেক সাহায্য করবে। শ্রোতারাও এই প্রশ্নটা নিয়ে একটু ভাবতে পারেন।